নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব ফুলকপি ডাঁটার চচ্চড়ি রেসিপি। শুধু ডাঁটা আর আলু দিয়ে আজকে আমি চচ্চড়িটা শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। তার জন্য দেখুন আমি এখানে ফুলকপি ডাঁটা নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা টমেটো, একটা আলু আর 3-4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখুন দুই সাইডে যে পাতা রয়ে গেছে, ওই দুই সাইডের অংশগুলো আমি ছুরির সাহায্যে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এগুলোকে আমি 2 টুকরো করে কেটে নেব। সবগুলো ডাঁটা দেখুন আমি এভাবে লম্বালম্বি করে 2 টুকরো করে কেটে নেব। ডাঁটাগুলো আমার এখানে সব কাটা হয়ে গেছে। এবার যে মাঝখানের অংশটা থাকে ওইটাও আমি লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে। এবার দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু হয়েছে। এবার আমি ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম আমি প্রায় 3 মিনিট পরে। দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো হালকা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। নাড়াচাড়া করে আলুর সাথে টমেটো কুচি মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো সব দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা থেঁতো করা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার ডাঁটার সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে হলুদ সর্ষে। এর মধ্যে কিন্তু আমি জল দেব না, শুকনো বেটে নেব। দেখুন বন্ধুরা, শুকনো কিন্তু আমি এভাবে বেটে নিয়েছি। আপনারাও চচ্চড়ি রান্না করলে এভাবে সর্ষে বেটে একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার এর থেকে আমি 4-5 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ফিরে এলাম আমি প্রায় 2-3 মিনিট পরে।
চচ্চড়ি রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এবার আমি চেক করে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা তো আগেই বয়েল করে নিয়েছিলাম। চচ্চড়িটা আমার একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।